বার্তা এক নজর, সবার খবর সমান নজর। পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুর প্রতিবাদে আগুন জ্বালিয়ে পথ অবরোধ আদিবাসীদের। শনিবার বেলা 11:30 নাগাদ হুগলি জেলার বলাগড়ের সোমবাজার নাটাগড় এলাকায় STKK রোডের ওপর পথ অবরোধ করেন মৃত যুবকের পরিবারের লোকজন সহ স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত 10টা নাগাদ ওই যুবক, যাদের নাম বছর 26-এর দেবাশিস হাঁসদা ও সুনীল সোরেন, দুজনে মোটর বাইকে করে সোমবাজার থেকে 9:30টার দিকে নিজের বাড়ি ফিরছিল। সেই সময় পেছন দিক থেকে মাটির স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে জিরাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দেবাশিস হাঁসদাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে সুশীলের অবস্থার অবনতি চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়। দুজনেরই নাগরাগড় এলাকার বাসিন্দা। দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদে স্থানীয়রা 1 ঘন্টা পথ অবরোধ করেন। অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে আছে বলাগড় থানার পুলিশ। এলাকা উত্তপ্ত হওয়ার পরে মগরা থানা সহ বিশাল পুলিশ বাহিনী আসে। ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, আইসি রাজকিরণ মুখার্জি, মগরা থানার আইসি সৌমেন বিশ্বাস, বলাগড় থানার ওসি সোমদেব পাত্র। এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যার পরে মাটি বোঝায় ডাম্পার গাড়িগুলি রেষারেষি করে চলাচল করে, আর তার জেরেই সমস্যায় পড়তে হয় পথ চলতি মানুষদের, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের। হুগলির সোমবাজার থেকে ব্যুরো রিপোর্ট, বার্তা এক নজর। কথা দিয়েছেন যে 1 সপ্তাহের মধ্যে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই গাড়িটাকে ওরা চিহ্নিত করবে এবং তার যথাযথ ব্যবস্থা নেবে এবং যে ডাম্পার নিয়ে যে ফ্রিওড হয়েছিল যেহেতু STK যে যাত্রী করে